তো এই যে এই মুরগিগুলো ডিম দিয়েছে। করলে কি হয় বলে দিচ্ছি। এই যে লেজগুলো আছে, এই লেজ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি ফার্মে চলে এসেছি। তো এই দেখো, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই দেখো, খাবার নেই কোনোটাতেই। অল্প খাবার দিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছে, খাবার দিতে হবে। তো এই ওয়েদারে এরাও ঝিমিয়ে আছে, দেখছো সব শুয়ে আছে ওদিকে, এদিকে সব নেতিয়ে আছে। ঠিক আছে, খাবার নেই বেশি। আর আজকে রাতেরবেলা আসার কথা আছে পাইকারি দাদাদের। তো আজকে রাতেরবেলা সব মুরগি নেবে না, এই 160-70 পিসের মতো মুরগি মোরগ নেবে। তো আজকে রাতে আমি ভিডিও করে দেবো, তোমরা কালকে সকালবেলা পেয়ে যাবে। তো দেখো, দেখতেই পাচ্ছ এদের কাছে খাবার নেই, তো খাবার দিতে হবে। জল ছিল না, এইমাত্র আমি পাম্প চালিয়ে জলটা ভরে দিলাম। কারণ জানি না, কালকে আমি তো ভরে গিয়েছিলাম রাত্রিবেলা, এখন এসে দেখছি যে জল নেই, তাই আমি জলটা চালিয়ে দিলাম। কারণ এই গরমকালে জলটাই ইম্পর্টেন্ট বেশি, আমি সব ভিডিওতে বলে দিয়েছি। আর এই মুরগিগুলো আছে, এই মুরগিগুলো হচ্ছে ওপরের মুরগি, নিচে এসে বসে থাকে। এই যেগুলো হচ্ছে ওপরের মুরগি, নিচে এসে বসে আছে। ওপরের ভিডিও দেবো তোমাদের, ওপরের মুরগিগুলো কি করছে। ঠিক আছে, আমি কিভাবে এগুলো ঘিরে রেখেছি সব দেখাবো। তো দেখো, তো চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই। আর চলো ওই দিকে গিয়ে দেখি মোরগ মুরগিগুলো কি করছে। কারণ ওখানে তো আমি বলেই দিয়েছিলাম যে ওটা হচ্ছে করকনাথ মুরগি আছে, আর যে মুরগিগুলো ডিম দেয় সেই মুরগিগুলো আছে। তো চলো ওই দিকে যাওয়া যাক। তো এই যে এই মুরগিগুলো ডিম দিয়েছে। এই দেখো, এখানে একটা ডিম দিয়েছে, আর হচ্ছে কি এই যে এখানে একটা ডিম দিয়েছে। এই দুটো ডিম দিয়েছে। এই যে একটা দিয়েছে, আর ওই যে একটা দিয়েছে। করকনাথের মুরগিটার বয়স অনেক দিন, কারণ এটা এই লটের না, আগের লটের। ঠিক আছে, তাই ওর বয়সটা বেশি। ও আর হয়তো কোনো একটা মুরগি ডিম দিচ্ছে, হতে পারে। এর এখনও বয়স হয়নি, এ এখনও ডিম দেবে। মিনিমাম 4 মাস, মানে 120 দিন লাগে মুরগিদের ডিম পাড়ার জন্য। হয়তো করকনাথ মুরগির ভেতরেই কেউ দিয়েছে। ঠিক আছে, এর এখনও বয়স হয়নি, এর বয়স হচ্ছে 3 মাস 4 দিনের মতো বয়স হয়েছে, এখনও দেরি আছে, ডিম দেবে। তো চলো বন্ধুরা, ডিম দুটো কালেক্ট করি, আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই। দেখো তোমরা, এই যে তো চলো বন্ধুরা, ওদেরকে খাবারটা দিয়ে দিই। A few moments later. দেখতে পাচ্ছ বন্ধুরা, খাবার টাবার যা আছে সব দিয়ে দিয়েছি। তো দেখো,
তো দেখতেই পাচ্ছ, আর বাইরে বৃষ্টি শুরুও হয়ে গেছে। বুঝতে পারছো, এই 2-3 দিন এখন টানা বৃষ্টি হবে। শুনছি ঝড় আসার কথা আছে, জানি না কি হবে। তো চলো, নিচেরগুলো তো দেখলে, এবার ওপরগুলো দেখা। ওপরে মুরগিগুলো কি করছে, ওপরে মুরগিগুলোকেও খাবার দিতে হবে। কালকে সকালবেলা আমি দিয়ে যাই, ওই সকালবেলা খেয়ে রাত অবধি চলে যায় ওদের, তাই রাতেরবেলা খাবার দিই না। বৃষ্টি হবে আমি জানতাম, আমি তাই 2 দিন ধরে এই কালকে দিয়ে এটা দিয়ে রেখেছি, কারণ বেশিরভাগ জলটা এদিকেই আসে, তাই আমি এইদিকেই করে রেখে দিয়েছি। তো দেখো, বৃষ্টি পড়ছে বলে সবাই গুটিয়ে বসে আছে। ঠিক আছে, এদেরকে খাবার দেওয়া হয়নি, কারণ তোমাদের সামনে আমি উপরে উঠলাম। তো দেখো, কোয়ালিটিটা একটু খারাপ আসবে, কিছু করার নেই মেঘলা ওয়েদারে। তারপরে আবার টিন ঢাকা আছে, আমাদের সব পজিশনই করা আছে। ওই দেখো সাদা যেই বস্তাগুলো আছে ওগুলো আমাদের নামানো যায়, ওখানেও দেখো আছে, ওগুলো নামিয়ে দিই। যখন বৃষ্টি হয়, প্রপার রানিং বৃষ্টি হয়, তখন এই পুরো 3টে জায়গা বন্ধ করে দিয়ে আমাকে পাখাটা চালিয়ে দিতে হয়, কারণ হাওয়া ঢোকে না, কিচ্ছু ঢোকে না, গরম থাকে। সেই কারণে আমি পাখাটা চালিয়ে দিতে হয় ওদেরকে। তো দেখো, আর সেদিন রাত্রেবেলা বৃষ্টি হয়, এগুলো পুরো মানে বৃষ্টিতে জল পড়ে পুরো খারাপ হয়ে গেছে। দেখো, আর এই যে মুরগিগুলো, বাইরে বৃষ্টি পড়ছে এখনো, ঝিরি ঝিরি পড়ছে, কখন আবার হুটহাট করে জোরে নেমে যায় বলা যায়। এই দেখো, এটাকে দেখো, আর ওদিকে দেখো সব লাইন দিয়ে বসে আছে বাসের ওপরে। এদের বৃষ্টি হলে একটাই সমস্যা, আর এইগুলোতে খাবার আছে। আমি কালকে বেশি করে মানে বস্তায় রয়ে গিয়েছিল, তাই আমি এই খাবারগুলো দিয়ে গেছিলাম। এই 2-3টেতেই আছে, বেশি হয়ে গেছিলো বলে দিয়ে দিয়েছিলাম। তো এই যে এই মুরগিগুলো দেখো, আমি বলে দিচ্ছি একটুখানি ঘোলা ঘোলা আসবে, একটু কিছু করার নেই, কারণ মেঘলা ওয়েদারে। তা আমি তোমাদের ভিডিও দিচ্ছি বৃষ্টির ভেতরেই। জানি না রাত্রেবেলা কী হবে, রাত্রেবেলা যদি বৃষ্টি আসে তো আবার পাইকারি আলাদা তো আসতে পারবে না, কারণ তারা ভ্যানে করে নিয়ে যায়, মুরগি ভিজে যাবে, সেই কারণে আসে না। জানি না, চলো দেখা যাক কি হয়। না, বৃষ্টি পড়ছে এখন। তো চলো খাবারটা নিয়ে আসি আগে, কারণ এদেরকে তো কম খাবার দেওয়া হয় না। আমি বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা খাবারের জায়গা দেওয়া আছে। এর জন্য যে এতগুলো মুরগি আছে, প্রায় 1100 পিসের মতো মুরগি আছে, এরা যেন ভালোভাবে খেতে পারে, মারপিট না করে। এরা মারপিট করলে কি হয় বলে দিচ্ছি, এই যে লেজগুলো আছে, এই লেজগুলো ছিঁড়ে দেয়। ছিঁড়ে দেওয়ার পর যারা পাইকারি দাদারা আসে তারা নিতে চায় না, লেজ ছেঁড়া থাকা অবস্থায়। ঠিক আছে, তো এই দেখো আমি খাবার সম্পূর্ণ দিই বলে, এই দেখো লেজ এখনও ভালোই আছে। ঠিক আছে, লেজ পুরো ঠিকঠাকই আছে। তো অনেকগুলো আছে, সবই এখন ঠিকই আছে, কারণ আমি তোমরা দেখতেই পাও আমি যেগুলো, এই দেখো, তারপরে তো একটা মারাও গেছে, এই যে এইমাত্র খেয়াল করলো। হয়তো বৃষ্টি পড়েছিল রাতে, সেই কারণে চাপাচাপি খেয়ে মারা গেছে। তো এটাই হয় এই ফার্মের ওপরে। ঠিক আছে, বৃষ্টি হলেও সমস্যা, বৃষ্টি না হলেও সমস্যা। তো তোমাদের আমি একটা কথাই বলবো, যখনই আসবে একটু দেখে শুনে ফার্মে আসবেন। ফার্মে করছো যা বাড়িতে করছো, বাড়িতে যারা করছো তাদের খুব সুবিধা, কারণ কোথাও যেতে হয় না, সব কিছু মানে ছাদে যারা করে ভালো মতো পেয়ে যায়। আমি বারবার বলেছি যে পরিষ্কার করে রাখবে। ঠিক আছে, পরিষ্কার না করলে কিন্তু এরকম মুরগি অনেক মারা যাবে। ঠিক আছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে দেখো আমাদের কিন্তু কমই মরেছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বৃষ্টি তো পড়ছে, পড়ুক,
ওদের কাছে খাবার নেই। ওখানে দুটো জায়গায় খাবার আছে, ওই দুটো খাবারে তো আর কিছু হবে না এতগুলো মুরগি। তাই আমি নিচে গিয়ে খাবারটা এনে খাবারটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন করে আমার পাশে থেকো। তো চলো ওদের খাবারটা নিয়ে আসি। 2000 years later. বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে খাবার সব দিয়ে দিয়েছি, সব লাইনভাবে লাইন খাবার দিয়ে দিয়েছি। আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো দেখো সব কটাতে খাবার দিয়ে দিয়েছি। দেখো জলের ট্যাঙ্কি পুরো এতটা আমি ভরে দিয়েছি, ঠিক আছে। তো দেখো আর এই পাইপ লাইনটা একটু সমস্যা হচ্ছে, তাই কারণে আমি এটা খুলে এখানটা গিট মেরে রেখে দিয়েছি। এই কারণে একটু সমস্যা দিচ্ছে, তো ওটাকে পরে ঠিক করব। এখন আপাতত চলে যাবে এই কটাতেই জলের জায়গায়। তো আমি বলেই দিয়েছিলাম যে ওই দুটো জায়গাতে খাবার ছিল, তাই অনেকে খাবার খেয়ে, ঠিক আছে, পেট ভরা আছে, তাই অনেকে খাচ্ছে না, ঠিক আছে। আমার দেওয়ার কাজ আমি ফুল পুরো দিয়ে দিয়েছি, ওদের যখন ইচ্ছে খিদে পাবে যখন তখন খেয়ে নেবে। আর এই দেখো এরা দুলছে, দেখো সব লাইনভাবে লাইন, এই দেখো এখানেও সব লাইনভাবে লাইন আছে, আর ওপাশেও আছে দেখো, এই দেখো সব এখানে ঢুকে সর্বনাশ করছে এখন আমাদের। তো আমি এখন তোমাদেরকে একটা কথাই বলবো, যে এখন বর্ষাকাল চলে এসছে সামনে, তাই যাদের ফার্ম আছে বা যারা বাড়িতে করছো, ছাদে করছো বা বাড়ির বাইরে করছো, তাদেরকে একটা কথাই বলবো, ভালোভাবে যদি ঘেরা থাকে, ঘেরা যদি না থাকে ভালোভাবে, তাহলে তোমরা ঘিরে দেবে, ঠিক আছে। কারণ বর্ষাকাল এসছে, হাওয়াও হতে পারে, ঝড়ও হতে পারে, বলা যায় না। তাই আমি যেমন করে দিয়েছি, দেখো ফুটো আছে, ওই জায়গাগুলো ফুটো আছে, যখনই ঝড় ওঠার আগে আমি ওই জায়গাটা বস্তা দিয়ে দিই, কারণ ওই জায়গাটা হাওয়া দিয়ে যাতে না ফেটে যায়। তাই এই দেখো আমি এইগুলোও নামিয়ে দিতে পারি, কিন্তু এখন অতটা বৃষ্টি ঝড় কেমন হচ্ছে না, সেই কারণে আমি নামাচ্ছি না। আর হাওয়াটা যেহেতু এদিকে আছে, এদিকে বৃষ্টির ধাপটা আছে, তাই ওটাই আমি নামিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, আর আমি বলছি তোমাদের ভালোভাবে ঘিরে রেখে দেবে, ঠিক আছে, একটুখানি খোলা রেখে দেবে যাতে হাওয়াটা এদিক ওদিক হয়, ঠিক আছে। তো আর আমি ওপরটা অন্ধকার বলে দেখো লাইট, এই লাইটটা, এইটা সব আমি ধরিয়ে রেখে দিয়েছি। আর দেখো ওরা খাচ্ছে, দিয়েছি দেখতেই পাচ্ছ। আর বৃষ্টির জন্য ওই কোনায় ওদিকে সব ঢুকে আছে, তাই এখন খাচ্ছে না, যখন খিদে পাবে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালোভাবে ভিডিও করতে পারলাম না, কারণ ওয়েদারের জন্য সব ঘোলা ঘোলা আসছে। এই কানটা আসলেই শুধু একটুখানি পরিষ্কার দেখাচ্ছে, আর বাদবাকি ওদিকে গেলে সব ঘোলা দেখাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। বেল আইকন করে পাশে থেকো আমার, আমি এরকম নানা রকমের ভিডিও দিতে থাকবো। যেমন আজকে রাতের বেলা সেল করার কথা আছে, এখন যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই সেল করে দেবো। আর বৃষ্টি হলে বলা যাচ্ছে না, যদি আজকে যদি আসতে হতো, তাহলে বৃষ্টি কমলে তারপর আসলে তাও ভিডিও পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।